শারজিস আলমের ফাঁসি হইলেও আমার যায় আসে না। এই চালকরা উৎসব মুখর ভাবে তাদের অধিকার আদায় করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়বে, আর কারো রক্তচক্ষু দেখার এদেশে টাইম নাই। আমরা তাদের কোনো সেবা আমরা পাইনি। ওই যমুনা বিক্ষোভ ঘেরাও করতে যাবো, যদি ওনারা যে ধরনের কর্ম করবে, যেমন কর্ম তেমন ফল। যত করবা চালাকি, বুঝবা পরে জ্বালাকি। যদি শারজিস আলমের ফাঁসি হয় তাও আমার যায় আসে না। তার কারণ কি, যদি ওনারা অপরাধ করে ওনাদের ফাঁসি হবে। উকিলদের একটা ব্যবসা, পাল্টাপাল্টি মামলা। এখন এই পাল্টাপাল্টি মামলা এটা 54 বছরের একটা ইতিহাসই হয়ে গেছে। আপনি যদি হাইকোর্টগুলো দেখেন, উকিলগুলার ব্যবসায়ী লইলে উকিলদের একটা ব্যবসা, পাল্টাপাল্টি মামলা। এই অরে করবো, এই অরে করবো, ওরা ফাইল টেন্ডা পয়সা কামাবো, ফাঁকে দিয়ে আমাদের অধিকার বঞ্চিত হয়ে যাবো আমরা। আমাদের অধিকার নিয়ে কেউ কথা বলবে না। এক নেতা আরেক নেতার বিরুদ্ধে মামলা করে, এটা কিন্তু এই কথাটা কিন্তু 2024-এ চালু হয়নি, এটা 71-এর পরেই শুরু হয়েছে। এখন আমরা বলতে চাচ্ছি, এ ধরনের মামলা নাটক সাজিয়ে একটি স্বাধীন দেশের ভূখণ্ড থেকে যাদের অধিকার রয়েছে, সশরীরে ভূমিকা রয়েছে, যারা বিনা পয়সায় যাত্রীদেরকে সেবা দিছে, তাদেরকে আড়াল করার কোনো বাইতার আছে? শারজিস আলমের ফাঁসি হইলেও আমার যায় আসে না। কথা কি বুঝছেন? যদি শারজিস আলমের ফাঁসি হয় তাও আমার যায় আসে না। তার কারণ কি, যদি ওনারা অপরাধ করে ওনাদের ফাঁসি হবে, কিন্তু আমরা তাদেরকে অভিভাবক হিসাবে ওই 21-এর যে এই জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছিল 2024-এ, আমরা তাদেরকে অভিভাবক হিসাবে মেনে নিছি। আমরা তাদের বিরুদ্ধে মামলাও করি না, কোনো অভিযোগও করি না। যদি ওনারা যে ধরনের কর্ম করবে, যেমন কর্ম তেমন ফল। এখন আমাদের আন্দোলন হলো, যত করবা চালাকি, বুঝবা পরে জ্বালাকি। আমাদের এবারের আন্দোলন এই যে 21 তারিখে যে আমরা ওই যমুনা বিক্ষোভ ঘেরাও করতে যাবো, সেদিন আমরা একটা ব্যানার নিয়ে যাব। ওই ব্যানারের বৈশিষ্ট্য হলো, যত করবা চালাকি, বুঝবা পরে জ্বালাকি। কারণ এটা আমরা কিছু করতে পারবো না। এই চালকদের সাথে যে চালাকি করছে, এটা চালকরা বুঝে ফেলাইছে। এই চালকরা বুঝে ফেলেছে। এই চালকরা উৎসব মুখর ভাবে তাদের অধিকার আদায় করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়বে, আর কারো রক্তচক্ষু দেখার এদেশে টাইম নাই। রিক্সা চালকদের কথা যদি তারা সাধারণভাবে না বুঝে, অসাধারণভাবে তাদেরকে শোনানো হবে। আমরা বলেছিলাম, যদি আমাদের কথা শুনতে না চায় তাহলে কান ধরে শোনানো হবে, আর আমাদের ডাকে সাড়া না দিলে ঘাড় ধরে আনা হবে। আমরা এদেশের শ্রমিক, আমরা তাদের বেতন দেই, আমরা তাদের কোনো সেবা আমরা পাইনি। এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক মিশন, যতগুলো আদালতই বলেন, এই 3 চাক্কার চালকদের মৌলিক অধিকার দেওয়া ছাড়া কোনো তাল বাহানা এই দেশে চলবে। আমরা এবার অন্য কথা বলতেছি।